সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমার মৃত্যুর কবরটা বেঁচে আসবে মসজিদের মাইকে, আর আমার নিথর দেহটা দেখে মানুষ আফসোস করে বলবে, কালকেও দেখেছিলাম এই মানুষটাকে মুচকি হেসে কথা বলতে, আজ হঠাৎ এমন হলো কেন? আহা, মানুষটা খুব ভালো ছিল। কারো কারো হয়তো চোখের কোণে অশ্রু জমবে, আবার হয়তো বা কারো কারো চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়বে, আবার অনেকেই খুশি হয়ে বলবে, যাক, ভালোই হয়েছে, বিপদটা বিদায় হয়েছে। বেঁচে থাকতে কি কম জ্বালিয়েছিল। ব্যস্ততার কারণে হয়তো আমার অনেক কাছের মানুষ আমার জানাজা উপস্থিত হতে পারবে না, আবার অনেক দূরের মানুষও শত ব্যস্ততার মাঝে ছুটে আসবে আমাকে শেষবারের মতো বিদায় দিবে বলে। লুকিয়ে থাকবো আমি 3 টুকরো সাদা কাফনের আড়ালে। কেউ কেউ ছুটে আসবে আমাকে একটুখানি দেখার জন্যে, আবার কেউ কেউ আমার মৃত্যুর সংবাদটাও শুনে দোয়া করার প্রয়োজন মনে করবে না। সেই দিন আমার কাছে থাকা ছোট্ট কাল থেকে মানুষ করে গড়ে তোলা প্রিয় মানুষগুলো বলবে, লাশ বেশি সময় করে রাখতে নেই, তাড়াতাড়ি নিয়ে চলো, দাফন কাজে দেরি করতে নেই। শত কষ্টে করা আমার সাজানো গোছানো জীবনের সমস্ত সম্পর্ক, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমার থাকবে না। এমনকি কয়েকদিন পর আমার অস্তিত্বটুকু হারিয়ে যাবে মরুর তলে। তারপর কেন জানি আমার সম্পদের অহংকার, ক্ষমতার তৃষ্ণা, লোভ, লালসা যেন দিন দিন বেড়েই চলেছে। একদিন আমার মৃত্যু হবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে সেই অন্ধকার কবলে। এই কথা যেন জেনে বুঝে বসে থাকি মিথ্যা দুনিয়ার মিথ্যা মায়ার চাদরে নিজেকে জড়িয়ে রেখে।